নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব নারকেলের সন্দেশ রেসিপি। সবার প্রথমে নারকেলটা কুড়িয়ে নেব। আমি এখানে 2টো নারকেল নিয়েছি। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। ঠিক এইভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, হালকা দরদরা পেস্ট করে নেব। ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নিলে আমার রেসিপিটি বানাতে সুবিধা হবে। একইভাবে সব নারকেল কোড়া পেস্ট করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 6টা এলাচ, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। এবার কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা আলমন্ড বাদাম। 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পর আবারও 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর হালকা গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। চিনিটা তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিনির ক্যারামেল তৈরি করে নেব।
এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে। ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি যে রেসিপিটা তৈরি করছি, এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। ক্যারামেলের সাথে ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া নারকেল। নারকেল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করে নারকেলের সন্দেশটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে নর্মাল চিনি দিয়েও বানাতে পারো। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মেশানোর পর কত সুন্দর কালার এসেছে। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 কাপ গরম জল নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে দুধটা গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। এবার নারকেলের মধ্যে দিয়ে দেব। এবার দুধটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমার এখানে 10 মিনিটের মতো সময় লেগেছে দুধটাকে শুকিয়ে নিতে। আগেই যে ড্রাই ফ্রুটস ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব। আমি ড্রাই ফ্রুটগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এই ড্রাই ফ্রুটস ভালো করে মিশিয়ে নেব। আমরা নারকেল তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়ে থাকি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে আর এর স্বাদ মুখে লেগে থাকবে।
দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। যত সময় না ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে আর একটা মুন্ডু আকারে তৈরি হচ্ছে, তত সময় পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে দিলে বুঝতে হবে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। দেখো ফ্রাইং প্যানের গা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তার মানে নারকেলের সন্দেশ আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে একটা কন্টেনার নিয়েছি, ওর মধ্যে ঢেলে দেব। কন্টেনারের গায়ে ঘি স্প্রেড করে নিয়েছিলাম। স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দেব, যাতে করে সন্দেশের মধ্যে এয়ার পকেট না থাকে। কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড বাদাম দিয়ে গার্নিশ করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। 2 থেকে 3 ঘন্টার জন্য কন্টেনারটা ফ্রিজে রেস্টে রেখে দেব। তিন ঘন্টা হয়ে গেছে। এবার কন্টেনার থেকে সন্দেশটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে নারকেলের সন্দেশ। এবার তোমাদেরকে ছুরি দিয়ে সন্দেশটা পিস করে কেটে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।